আজকে আমি আপনাদেরকে দেখাবো সালোয়ার কাটিং। এখানে কাপড় আছে 2 গজ, মানে 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে 1 গজ হয়, তো এখানে ডাবল করে নেওয়া আছে 36 ইঞ্চি। তো পায়জামার লম্বা হবে 38 ইঞ্চি, এজন্য প্রথমে আমরা 32 ইঞ্চি মেপে নেব। পায়জামা যেটা হবে নিচের অংশটা, কুচির যে অংশটা, সেটা হবে 32 ইঞ্চি মেপে নিলাম লম্বাটা। আর উপরে কোমরের দিকে থাকবে 8 ইঞ্চি 40, আর কোমরে যাবে 2। তো লম্বাটা মেপে নিয়ে আমরা পুট মেপে নেব। পুট স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 9টা দিলেই সবার ক্ষেত্রে হয়ে যায়। আর নিচে আমি দেব হচ্ছে 5, 5.5, একটু চিকন হবে এই জন্য 5.5, আর 1 ইঞ্চি বাড়তি রাখলাম কাটার জন্য। যদি কখনো টাইট হয় তাহলে লুজ করে দেওয়া যাবে। তো পুটের অংশটা একটু রাউন্ড শেপ করে নিতে হয়। আমি সমান রাখলাম, তার কারণ হচ্ছে আমি কলি দেব। আসলে যে কোনো পায়জামাতে কলি যদি দেওয়া যায় তাহলে পায়জামাটা অনেক বেশি টেকসই হয়, ছিঁড়ে না সহজে। আর কলি না দিলে যারা একটু মোটা স্বাস্থ্যবান আছে তাদের দেখা যায় খুব সহজেই পায়জামাটা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো হয়ে গেল আমার মোটামুটি পায়জামা কাটিং। এখন আমি কাটবো হচ্ছে এর কোমরের উপরের অংশটা। সেটা আমি এই যে সাইডে পায়জামা যে চিকন করে কাটার পর যে সাইডে অংশটা থাকে সেখান থেকে আমি 8 ইঞ্চি কোমরের কাপড় বের করে নিব। এটা হচ্ছে কোমরের রাবারের মাপ সহ 8। তো একটু জোড়া পড়বে যেহেতু কাপড় কম ছিল। আসলে এখন বর্তমান যুগে কাপড়ের পানা অনেক কম থাকে, মানে বহর কম থাকে, এই জন্য একটু জোড়া দিতে হয়। তো আমি কোমরের ঘর যেটা মাপ অনুযায়ী মোটামুটি 20 ইঞ্চি হলে কোমরের মাপটা ঠিক হবে। এই জন্য আমি একটু কাপড় জোড়া দিয়ে 20 ইঞ্চি করে নিব। খুবই সিম্পল এবং সহজ এই পায়জামা কাটিং। আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি জানি না, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি ক্লিয়ার করে আবার পরবর্তীতে ভিডিও দিব। এই হয়ে গেল কোমরের অংশ কাটা। এবার কাটবো হচ্ছে কলি। কলি কাটাটা খুবই সহজ। এরকম একটা চিকন কাপড় দিয়ে জাস্ট দেখেন আমি কিভাবে কাটতেছি। এই তো এখানে 4টা অংশ বের হয়ে আসবে। এটা পুটের সঙ্গে জোড়া দিয়ে সেলাই করে নিলেই হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কোমরটায় যেখানে, বাস।